আজ আসছি বান্দরবানের রংচরি উপজেলার অরুণ দাদার বাড়িতে। এখানে উনি একজন মহুচাষী। উনি সকালে ফোন দিয়েছিল। এখানে আসলে এই বাইর থেকে একটা সোয়ার্ম আসছে, এসে ঝগড়া করতেছে। এই যে ওনার বক্সটা এখানে নিচে বসাইছে। পাশাপাশি উনি ওই সোয়ার্মটা পাশে বসেছিল, ধরে এই বক্সে ঢুকাইছে। তো উনি মাটি থেকে যেহেতু মৌমাছিগুলো ধরে আনছে, সাধারণত মাটি থেকে যে প্রকৃতি থেকে যে মৌমাছিগুলো ধরা হয় ওগুলো মাঝে মধ্যে একটু বের হয়ে যেতে চায়, যার কারণে এখনও আসলে ওনার বক্সের মৌমাছিগুলো বের হয়ে গেছে। বের হয়ে এখানে উঠতেছে, সেটা একটু দেখায়। এখানে চলে আসছে, একটু খেয়াল করলে বোঝা যাবে মৌমাছিগুলো এখানে উঠতেছে, বক্স থেকে বের হয়ে গেছে। তো এই ধরনের যদি কখনো বের হয়ে যায়, আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণে, যদি কুইন গেট লাগানো থাকে তাহলে বের হইতে চাইলেও বের হয়ে পরবর্তীতে আবার ঢুকে যাবে, চলে যেতে পারবে না, গেলেও আবার চলে আসবে। আর যদি রানী বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে চলে যাবে। আর এটা একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেক সময় যদি মাটি থেকে মৌমাছিগুলো ক্যাপচার করা হয়, সেক্ষেত্রে কিন্তু মাটির মৌমাছিগুলো ঘন ঘন একটু বের হয়ে যেতে চায়। পরবর্তীতে সেট আপ হয়ে গেলে, ডিম বাচ্চা হয়ে গেলে তখন আর সমস্যা হয় না। দেখুন মৌমাছিগুলো কীভাবে উঠতেছে, এবং ওনার এখানে কিন্তু প্রচুর মৌমাছি। দেখুন পুরো এলাকা জুড়ে কিন্তু একদম মৌমাছি, খুব গুঞ্জন আওয়াজ শোনা যাচ্ছে। একটু দেখাই, এবং এগুলো বক্স থেকে কিন্তু কিছুটা দূরে চলে আসছে। আমি দূরে এখানে ভিডিওটা করতেছি, দেখুন। তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আশা করি ঢুকে যাবে। তবে এখনো পর্যন্ত কোথাও কিন্তু বসেনি। দেখুন রানী বের হতে না পারলে কিন্তু মৌমাছি যদি বক্স থেকেও বের হয়ে যায় আবার ফেরত আসবে। এই দেখুন চলে আসতেছে। এই তো আমাদের অরুণ দাদা আছে, কাজের মধ্যে ব্যস্ত আছে। আমি আসছি এই মুহূর্তে, ঘটনাটি ঘটছে, দেখলাম একদম সুন্দর মতো ঢুকে যাচ্ছে। এই দেখুন রানী বের না কুইন গেটের সুবিধা হচ্ছে এটা, একদম জড়ো হয়ে গেছে, খুব ভালো গুঞ্জন। এই সুতরাং টেনশনের কোনো কারণ নাই, এভাবে ঢুকে যাবে।